কোথায় গিয়েছিলাম ঘুরতে, কিভাবে কাটালাম দিনটি, সারাদিন কিভাবে কি করলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। সবাই আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এটা ছিল ঈদের 7ম দিন। তো অনেক দিন ধরেই এই যে জায়গাটায় যাওয়ার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিল আমার ছোট ভাই। তো আমি অনেকবার আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারিনি সময়ের জন্য। তো এবার ভাবলাম চলো হুটহাট করে চলেই যাই। তো এটা হচ্ছে ধামরাইতে যারা চিনেন, মানে ধামরাইতে যারা থাকেন অবশ্যই এই জায়গাটা সবাই চিনেন। তো নতুন করে বলার কিছুই নাই। তো এটা হচ্ছে দুবাই। এটা কালিয়াকৈরের কাছাকাছি। যারা ধামরাইতে থাকেন তারা অবশ্যই সাভার, ধামরাই তারা সবাই চিনতেন। তো ওই যে আমরা চলে যাচ্ছি। দেন হচ্ছে এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কুটিরটা। দ্বিতীয় কুটির মানে এখানে 3টা কুটির ছিল, একটা হচ্ছে ঝড়ের কারণে ভেঙে গেছে, আর আছে 2টা। তো প্রথমটায় আমরা যাইনি, দ্বিতীয়টায় যাব। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কুটির। তো এটা হচ্ছে গেট। গেটের মধ্যে অনেকগুলো গাছ দিয়ে ঘেরা। তো দেন আমরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি ভিতরে প্লেসটা দেখার জন্য। তো এই যে এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা। তো এই যে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এটা একটা কুটিরের যে ভিতর পাশে যে এইটা থাকে সেটা। তো এখানে দেখার মতো ওরকম কিছু নাই, কিন্তু এই যে আপনি এখানে পিক টিক তুলতে পারবেন, ভিউজটা খুব সুন্দর। এই কারণে অনেক মানুষ এখানে আসে, অনেক ভিড় হয়। তো আমরা যে টাইমে গিয়েছিলাম এখানে কোনো মানুষ ছিল না তখন। তো আমরা একটু আগে এগিয়ে গিয়েছিলাম। তো কিন্তু মাশাআল্লাহ ভিউজটা এত সুন্দর ছিল, আর চারিপাশটা অনেক বাতাসে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, আকাশটা অনেক মেঘলা ছিল। তা আমি হচ্ছে এই যে টুকিটাকি করে হাঁটি হাঁটি করে সব দেখতেছিলাম। আর এই যে বাতাসের কারণে আমার মানে চুলগুলো এত এলোমেলো হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে আসলে আপনাকে কিছু না কিছু খাবার অর্ডার দিতে হবে, কারণ আপনাকে এমনি এমনি এখানে এসে বসে আড্ডা দিতে পারবেন না। এখানে একটা রুলস আছে। তো আমরা হচ্ছে ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায়। তো লাস্টে হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে বসছিলাম, যে খাবারগুলো আসার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই যে দেখেন মানে আকাশে এত মেঘ করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে। তো এই ভিউজটা আমার কাছে এত ভালো লাগছে, আকাশটা এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তো আবার হচ্ছে এই বসে বসে একটু ভিডিও করি যতক্ষণ না খাবারটা আসে। তো যেহেতু আসছি এখানে ভিডিও করব, একটু পিক তুলবো, এটাই তো। এই যে লাস্টে আমাদের খাবার চলে আসছে। আমরা হচ্ছে মেনু কার্ডের থেকে সেট মেনু খাবারটা দিয়েছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, একটা ফ্রাইড চিকেন আর মিক্সড ভেজিটেবল। তো খাবারটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, সব মানে কিছুই ভালো ছিল না বলতে গেলে। মানে ফ্রাইড রাইসটা ডিমের গন্ধ, আর চিকেন ফ্রাইটা একদম ছিল ঠান্ডা, মানে কি বলবো। আর মিক্সড ভেজিটেবলটা মানে এত লবণ ছিল, খাইতেই পারতেছিলাম না। তারপরে কি করার, যেহেতু অর্ডার দিয়েছি কিছু তো খেতেই হবে। তো অল্প কিছু খেয়ে লাস্টে আমি হচ্ছে কোক অর্ডার দিয়েছিলাম। তো কোকটা খাওয়ার পর অনেকটা ভালো লাগতেছিল। তা কোকটা আমি বসে বসে খাচ্ছিলাম। তো লাস্টে হচ্ছে এত পরিমাণে ঝিমঝিম বৃষ্টি নেমে গেছে। তো এই যে অনেক বৃষ্টি নামছিল। তো রিমঝিম বৃষ্টি নামার পরে আমার কাছে বেশি ভালো লাগছিল। ভালোর সাথে সাথে খারাপও আছে, মানে চতুর্দিক থেকে পানি এসে আমরা মানে পুরাই ভিজে গিয়েছিলাম। তো অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে লাস্টে যখন বৃষ্টি যখন থেমে গেছে, তখন আমরা হচ্ছে দেন প্রথম যে কুটিরটা ছিল সেখানে চলে গেছি। এখানে যাওয়ার পরে আমার ফোনটা একদম নষ্ট হয়ে যায়, তো আমার মনটা একদম খারাপ হয়ে যায়। তো আমি আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। তো এই যে একটু ভিডিও করছিলাম, সেগুলো শেয়ার করলাম আপনার সাথে। তো এই যে আমার মেয়েটা অনেক খুশি ছিল, সে তো ঘুরতে পারলেই খুশি। তো সেও অনেক এনজয় করতেছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।